কালকে নিশ্চয়ই আমার কমিউনিটিটা ফলো করেছিলে। সেখানে আমি এক ভাইয়ের একটা ভিডিও পোস্ট করেছি। তোমরা কিন্তু সেই ভাইকে অনেকেই চেনো। সেই ভাই কিন্তু পর্দাফাশ করে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই পর্দাফাশ করে দিয়েছে কিমা দাল্লির। সে কিভাবে তার ভাইয়ের মাথায় হাত বুলিয়ে অথচ ভাইয়েরই ক্ষতি সাধন করছে সেই কথাটা সে পরিষ্কার জানিয়ে দিয়েছে। হ্যাঁ, তার ভিডিও থেকে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে সব জেনে সমস্ত কিছু জেনে ইচ্ছা করে ভাইয়ের ক্ষতি সাধন করছে। আমরা বহুবার বলেছিলাম যে বেচু যেটা করছে না, যে এইভাবে পয়সা কালেক্ট করছে, ভিডিও করছে, পরিশ্রম করছে, এইভাবে পয়সা আর্ন করছে, আর সেই পয়সাগুলো জলের মতো কেসের জন্য দিয়ে দিচ্ছে ওকে। বহুবার আমরা এটা বলেছিলাম। আজকের টিনাকে ও মার্কেটে বেচল, ভালো কথা, বেচেছে। সেই টাকাতে সে ঘর বাড়ি করছে, তার ছেলের জন্য জমাচ্ছে, তার মা বাবাকে দেখছে, ঠিক আছে। কিন্তু এইভাবে যে কেসে জর্জরিত হয়ে একটার পর একটা কেস করছে আর কেসের নাম করে প্রচুর টাকা পয়সা নষ্ট করছে, কী লাভ তাহলে? কী লাভ? তো আমরা একটা কথা খুব ভালো করে জানো তো, উৎপাতের ধন সব সময় চিৎপাতে যায়, সব সময় এটা হয়। তো একেবারে বেচুর জন্য সেটা ফলে গেছে। সেই জন্যই কিন্তু এই যে ভিডিওটা আমরা দেখলাম, এই যে আমাদের সুখেন ভাইয়ের যে ভিডিওটা দেখলাম, সেটা থেকে পরিষ্কার সে কিন্তু সাবধান বাণী প্রয়োগ করেছে বেচুর জন্য। কিন্তু বেচু বুঝবে না, ববি বলবার নয়, বেচু বুঝবে না। ও কিন্তু বেচুকে সাবধান বাণী দিয়েছে, কিন্তু বেচু বুঝলেও হয়তো বেচুর আর কিছু করার নেই, কারণ এটা একটা গোলক ধাঁধা। এখন দেখো কেসে সব টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে সব করেছে, এখন ও বিচারের আশায় বসে আছে। এই সময় যদি ও সব কেস উইথড্র করে নেয়, আলটিমেটলি তো টাকা সব খরচ হয়ে গেছে। তো ওকে তো অ্যাকচুয়ালি টিনুর এগেনস্টে লড়তে হবে, মানে ও সেটাই ভাবে, তাহলে ওকে আবার নতুন করে করতে হবে, তো সেটা তো সম্ভব নয়। তো আমি না একটা জিনিস সবসময় ভাবি যে দেখো, তোমাদের মিউচুয়াল ডিভোর্স দরকার, তোমরা মিউচুয়াল ডিভোর্স নিয়ে নাও, দুজনের সঙ্গে একটা নেগোসিয়েশন করো, ভাই তুমি তোমার রাস্তায় চলো, ও ওর রাস্তায় চলুক। আর বাচ্চার ব্যাপারটা একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারি না, বাচ্চাটা তো তার মায়েরও অধিকার। এই যে বেচু সবসময় ভাবে যে বাচ্চা আমার কাছে কন্ট্রোল করে রেখে দেবো, কী লাভ? ভগবানের উপরে তার বেচু নয়, ভগবান মায়ের জন্য আছে, মানে মায়ের জায়গাটা এমন, সেটা ভগবান দিয়েছে তার বাচ্চার জন্য। তাহলে সেই জায়গায় তার উপর দিয়ে বেচু চলছে, তাই না? তার উপর দিয়ে বেচু চলে লাভ নেই। দেখো, আমরা চাই যে কি বলবো, যে অনেক কিছু চাই, কিন্তু সবসময় কি সেটা হয় না। তো বেচু যেটা চাইছে সেটা কি সম্ভব না। তো শুধু টাকা পয়সা ওয়েস্টেজ হচ্ছে। ও কবে বুঝবে, কিভাবে বুঝবে জানি না, যখন বুঝবে হয়তো আর তখন কিছু করার থাকবে না। তো সেটা নিয়ে এখন ভিডিওটা করতে এসেছি। তো চলো, লেটস গো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। ব্যাপারটা হচ্ছে ওই যে ঘোড়া ফুটো থাকে, জানো তো? তো বেচু চারিদিক থেকে পয়সা কালেক্ট করে জলের মতো ঘোড়ার মধ্যে ফেলছে, ভাবছে আমার কলসি ভর্তি হবে, কিন্তু কলসি তো ফুটো, সেখান দিয়ে হড়হড় করে জল বেরিয়ে যাচ্ছে। আর বেচু ভাবছে আমি এত ভর্তি করছি, তবু কেন আমার কলসি ভর্তি হচ্ছে না? কি করে ভর্তি হবে? ওর তো তলায় ফুটো আছে, সেটা বেচু উপলব্ধি করতে পারছে না। বুঝতে পেরেছ? আজকের এই যে দাল্লি যে নিজের স্বার্থে ও যে কার সঙ্গে যুক্ত আছে তোমরা তো জানো। হ্যাঁ, অবশ্যই কমিশনের জন্যই যুক্ত আছে। তোমাদেরকে একটা ভিডিওতে আমি কালকেরই বলেছিলাম কথাটা, যে ভাই পুরো এখানে কমিশনের ব্যাপার চলছে, আর কমিশনের ব্যাপার চলছে বলে এদের মুখ থেকেই কমিশনের কথাটা বেরিয়েছে, না হলে বেরোতো না। একটা মানুষ যখন এইসব কমিশন নিয়ে অভ্যস্ত হয়, তখন তারাই অ্যালিগেশন লাগায়, এ কমিশন খাচ্ছে, ও কমিশন খাচ্ছে, সে কমিশন খাচ্ছে, কারণ তারা তো নিজেরা এটা করে অভ্যস্ত। তো সেটাই হচ্ছে। এবার এখানে যে আমাদের দাল্লির একটা স্বার্থ জড়িয়ে আছে, সেটাও আমরা জানি। আর এই ভাই গিয়ে দাল্লির কাছেই ব্যাপারটা বলেছে, ভেবেছে আপন লোক, দাল্লিকে পুরোটা জানিয়ে দিলে দাল্লি ব্যাপারটা বুঝবে, তারপর দাল্লি হয়তো যেহেতু বেচুর ভালো চায়, দিদি বলে ফাটায়, তাহলে দাল্লি হয়তো বেচুকে সাবধান করবে আর ব্যাপারটা থেকে বেরিয়ে আসবে। কিন্তু ও তো জানে না যে দাল্লিও এই পুরো করাপশানের মধ্যে জড়িত, এবং দাল্লিও তো এটাই চায়, ইউটিউব করছি
ভিডিও করছি সেটা থেকে কি মুনাফা, কিন্তু ওই বাইরে থেকে টাকা ট্রানজ্যাকশন হবে, সেই টাকাগুলো মানে কিছু কমিশন পাবো। তারপরে অন্য জায়গায় বেচুকে যে জায়গাটা মানে এই কেসের মধ্যে জর্জরিত করেছি, তো বেচু তো 10,000 20,000 হাতে তুলে দিচ্ছে, সেখান থেকে আমার কমিশন আসছে। তোমরা বুঝতে পারছো না, একটা সময় দাল্লি ঠিকমতো ভিডিওই করতো না, কারণ প্রয়োজন হতো না। এখনও ভিডিও করে, তোমরা যে কি বলছে না আমার ইচ্ছা করছে না, ভিডিও করতে ইচ্ছে করছে না। ওদের ইচ্ছা, টিনার ইচ্ছে নয়। টিনা যদি দুদিন ভিডিও না করে তাহলেই ও এই করেছে ওই করেছে সেই করেছে, কিন্তু ও যদি ভিডিও দিতে ইচ্ছে না করে সেটাই কিন্তু ওর মন খারাপ হতে পারে। মানে ওর মন খারাপ হতে পারে, টিনার মন নয়, ওর মন খারাপ হতে পারে না। ভাবতে পারো এটা। আজকে টিনা ভিডিও সারাদিনে একটাই করে, তাই তো? তাহলে ওর মন খারাপ বলেও একটাও দেয়নি। টিনা 2 দিন ভিডিও দেয়নি, কিন্তু এ কী করলো? এ কখনো রাত্রিবেলা দিচ্ছে, কখনো দুপুরবেলা দিচ্ছে, কখনো 2টো দিচ্ছে, কখনো 3টে দিচ্ছে, যখন ইচ্ছা হচ্ছে সেরকম দিচ্ছে। হ্যাঁ, তাহলে সেটা তো ওর মনের ব্যাপার। ও বলছে আমার মন ভালো নেই, তাহলে তার মন নিয়ে তো কারোর কিছু বলার নেই। ওর মন ভালো নেই, ও ভিডিও দেয়নি। কিন্তু এই কথাটা ওরা মানতে চাইবে না যে টিনাও একটা মেয়ে, যার মনের ব্যাপার আছে, যার মন মানসিকতা খারাপ থাকতে পারে এবং যার মনে প্রবলেম হতে পারে। এটা তো মানে কি বলবো, ও ভাবতে পারে, তাই না? তো যাই হোক, এই মনের ব্যাপারটা টিনার ক্ষেত্রেও যা আর দালির ক্ষেত্রেও তা। কারণ মন মানসিকতা যদি ঠিক না থাকে তাহলে ভিডিও করতে পারবে না। কাজের জায়গায় মেন্টাল স্ট্রেংথ, মেন্টাল হেলথ ভালো থাকাটা খুব জরুরি। এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। তাহলে তোর যদি মেন্টাল হেলথ খারাপ থাকে বা মেন্টাল সিচুয়েশান অকওয়ার্ড পজিশানে থাকে, তাহলে সেটা কিন্তু টিনার ক্ষেত্রেও থাকতে পারে। সেটাকে ভাব, সেটাকে না ভেবে তোরা অমনি সঙ্গে সঙ্গে শুরু করলি কি ও যখন ভিডিও দেয়নি ওর মন ফোন কোনো খারাপ নেই, ও এই করতে গেছে। তো আমরাও তো সেটা ভাবতে পারি যে তুই সারাদিনে ভিডিও দিচ্ছিস না, তার কারণ হচ্ছে তুই 2টো ভিডিও কোনো রকমে করে রেখেছিস, তারপরে অন্য কিছু করছিস। সেটা আমরাও ভাবতে পারি, কিন্তু তুই জানিস তোর সত্যিই মনের অবস্থা সিচুয়েশান খারাপ, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। আমরা নিজের বেলায় সব সময় আটিসুটি, পরের বেলা দাঁত কপাটি। তো যাই হোক বন্ধুরা, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই সুখেন ভাই সে কিন্তু পুরো পর্দাটা ফাঁস করে দিয়েছে। কি ফাঁস করে দিয়েছে না, ওই নতুন করে চাক্কর্তি, ওনাকে আমার কিছু বলার নেই, কারণ আমি এগুলো আগে থাকতেই জানতাম মানে ফিল করতে পারতাম এবং বুঝতে পারতাম। বহুবার তোমাদেরকে বলেছি উনি একজন মিডিয়েটার, উনি নিজে কিছুই লড়বে না। উনি কি করে লড়বে? ওনার তো মানে কি বলবো, বার কাউন্সিলের যে লাইসেন্স সেটা হোল্ড করতে হবে, সেটা ওই প্রাইভেটে পড়লে হোল্ড করা যায় না, তাই উনি লড়তে পারবেন না। হ্যাঁ, ডিগ্রিটা ধারণ করতে পারবে, পাস করলে উনি ডিগ্রিটা পাবে, সামনে ওই ওনার প্যাডে লিখতে পারবে যে আমি LLB, ঠিক আছে? কিন্তু তাছাড়া উনি কিন্তু কেস লড়ার চান্সটা পাবে না, কারণ ওই বার কাউন্সিল ব্যাপারটা যে লাইসেন্সটা সেটা দিতে হবে, তো নাহলে কী করে হবে? লাইসেন্স পাবে না, ঠিক আছে? তো সেই জন্য উনি বলছেন কথাটা, উনি এটা কিন্তু বলেছেন যে কি উনি হচ্ছে যে লোকাল যে কোর্টগুলো হয়, ঠিক আছে, তো সেই কোর্টগুলোতে গিয়ে উনি কাজ করবেন। হ্যাঁ, ওদের কাজগুলো ঠিকঠাক মনে হয় না, সেই জন্য তো ওইখানে উনি সব কিছু লিখে টিকে দিতে পারেন। এডুকেশনটা থাকলে সেগুলো জানতে পারবে, আরও সুযোগ সুবিধা হয়। পড়ার তো কোনো বয়স থাকে না, আর পড়ার জন্য কোনো মানে কারণ থাকে না। তো আমার ইচ্ছা হয়েছে, আমি ল পড়েছি এবং ডিগ্রিটা হাসিল করেছি এবং সেখান থেকে আমি কিছু নলেজ গেন করেছি এবং সেটা আমার মানে কি বলবো প্র্যাকটিক্যাল ফিল্ডে লাগবে, সেটা হতে পারে। কিন্তু উনি অন্য কিছু করতে পারবেন না। আর উনি এখন মিডিয়েটার, পয়সার জন্যই সব কিছু করে, পয়সার জন্যই সমস্ত কিছু করে। এটা নতুন করে বলার কিছু নেই। এইবার তাহলে এ কী করলো? এ আমাদের স্ট্যাম্পটা দিল। আমরা এটা অনেক আগে থাকতেই বুঝতে পেরেছি, অনেক আগে থাকতেই বলছি, কিন্তু সবাই সেটাকে ভাবছে যে কী বলছি, ঠিক আছে? কিন্তু এটা স্ট্যাম্প দিল। আর এর সঙ্গে যে দাল্লি পুরোপুরি অতপ্রতভাবে জড়িত সেটাও কিন্তু আমরা জানি, কিন্তু এটা হয়তো ওই ভাই বুঝতে পারেনি যে এ অতপ্রতভাবে চড়িয়েছে, কারণ ও ইউটিউবের ভিডিও দেখে ট্রাস্ট করেছে। কারণ এ তো শোটা তাই করেছে যে আমি ভাইয়ের উপকার করতে এসেছি, ভাইয়ের জন্য আমার সমস্ত কিছু হাজির, ভাইয়ের জন্য আমার জান হাজির, ভাই যা বলবে আমি তাই করবো, আমি ভাইকে মন থেকে ভালোবাসি, আমার পয়সা কড়ির ব্যাপার নেই, আমি ভিডিও ওর জন্য করছি না, আমি প্রতিবাদ করতে এসেছি, আমি ভাইয়ের একেবারে মানে কি বলবো একদম বুজুম দিদি, মানে আমি ওর নিজের দিদির থেকে বেশি। এটা তো ভিডিওর মাধ্যমে জানিয়েছে। তো এটা যখন ভিডিওর মাধ্যমে জানাবে তখন স্বাভাবিক ব্যাপার এই ভাইও ভেবেছে সত্যিই তাই জন্যই তার কাছে বলতে গেছে। কিন্তু এর যে ভিতরে অন্য আর বাইরে অন্য সেটা তো সে বুঝতে পারেনি। তো এইখানে পুরো ব্যাপারটাই না করাপ্টেড,
এরা সবাই কোরাপ্টেড। এবং সবাই কি দেখেছে যে এখানে বেচু ভালো ইনকাম করছে, তো বেচুর মাথায় সেরকম একটা ওই লেভেলের বুদ্ধি নেই, মানে কাজের বুদ্ধি আছে কিন্তু এই রকম ব্যাপার কোর্ট কেস কাচারি, কারণ বেচু নিজে ভিডিওতে বলেছে যে এর আগেও থানা পুলিশ কোর্ট কাচারি করেনি, এর আগে বলেছে। তো তার মানে বেচুর ওই দিকের বুদ্ধি নেই, অত কনসার্ন নয়, অত জানে না। এবং আমরা যারা সাধারণ নর্মাল মানুষ তারা কি এত ল ব্যাপারটা জানি না? প্রশাসন ব্যাপার দেখলেই আমরা ভয় পাই, কারণ ওর মধ্যে ঢুকি না তো, তাই প্রশাসন মানেই আমরা কিন্তু ভয় পেতে থাকি, এই পুলিশ এসছে, এই হয়েছে, এই হয়েছে, সে হয়েছে। কিন্তু প্রশাসনের মধ্যে ঢুকলে, লয়ের মধ্যে ঢুকলে তোমরা কিন্তু আর ওইগুলোকে ভয় পাবে না, তাই না? এটাই স্বাভাবিক। তো আমরা নর্মাল মানুষ কিন্তু ওগুলোতে ভয় পাই, আর সেটা বেচুর ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে। যখনই ওর কোর্ট কেস থানা পুলিশ হয়েছে ও ভয় পেয়ে গেছে, এবং ভয় পেয়ে গিয়ে কিন্তু ও বাড়ি ছাড়া হয়েছিল, এটাও তোমরা জানো। তাহলে সেই জায়গা থেকে ও কি করলো, বিশ্বাস করলো একজনকে। সেই সময় আমরা জানি আলুর দমের সোর্সে ও অনেক কিছু করেছিল, ঠিক আছে। এবার আলুর দমের সোর্সে যখন করেছিল, তখন যখন এই আশেপাশের কোর্টগুলোতে সমস্ত কিছু করছিল, তখন অনেকেই ও যা কিছু বলছিল তাতে অনেকে সায় দিচ্ছিল না, যে এত বলছে এটা করো ওটা করো সেটা করো এই সেই। তো লয়াররা ওর কেসগুলো নিতে চাইছিল না, কারণ এতটা জ্বালাচ্ছিল। তো স্বাভাবিক ব্যাপার, আলুর দমকে দিয়ে ও মানে ব্যাপারটা খুব একটা সুবিধার করতে পারেনি। তারপর আলুর দম কীভাবে টিনুর যে আগের লয়ার ছিল তাদেরকে কিভাবে পাত্তি মেরেছে সেটাও জানো, ঠিক আছে। তো সেখানে কোনো সুবিধা হয়নি। এইবার এলো ইনি প্রথমে দাল্লির ব্রেন ওয়াশ করেছে। দাল্লির যেই ব্রেন ওয়াশ করেছে, দাল্লি যে লোভী তোমরা জানো, মানে হপকা ইনকামের লোভী। আর তোমাদেরকে আগেও বলেছি যে দাল্লির কিন্তু সংসার চালাতে বেশ কিছু অ্যামাউন্ট দরকার, ঠিক আছে। তো এই সময় দাল্লিকে যদি কোনো হপকা টাকার লোভ দেখানো হয়, প্রলোভন দেখানো হয়, তাহলে দাল্লি রাজি হয়ে যাবে। সেটা দাল্লি রাজি হয়ে গেছে। এবং তখন কি করলো ওরা, আলুর দমকে সরিয়ে সেই জায়গায় এই ম্যাডামকে ঢোকালেন। এবং ম্যাডামকে ঢুকিয়ে মানে এবার কি ভাবলো আমাদের বেচু, কি ভাবলো যে আলুর দম যেই কাজটা অনেক লেন্দি করছিল, মানে আলুর দম তো নয়, আলুর দম একজন মিডিয়েটার, যে তার লয়াররা যেভাবে লেন্দি করছিল, অনেক ঝামেলার মধ্যে পড়তে হচ্ছিলো, অনেক সময় লাগছিল, এরা যাবে ইনস্ট্যান্ট কাজ করবে, এটাই বলা হয়েছে। লয়াররা তো ওরকমভাবেই কথা বলে যে মুরগি আমি ধরবো সারাক্ষণ ধরে ধরে তার ডিম খেয়ে যাব, এটা কি বলে? তো লয়াররা তো এরকমই, তোমার একটা জিনিস নিয়ে বলে আজ বলবো কাল সলভ হয়ে যাবে, এরকমই কিন্তু লয়াররা করে, ঠিক আছে। কিন্তু সলভ কিন্তু করে না তারা কিন্তু জিয়ে রাখে। কারণ যতগুলো ডেট পড়বে, যতগুলো হিয়ারিং পড়বে, যতগুলো এরকম মানে কি বলবো একটার পর একটা হবে, ততগুলো ওদের প্রফিট হবে, বুঝতে পেরেছো? ততগুলো ওদের প্রফিট হবে, যত হিয়ারিং তত তো পয়সা। তো এরা কখনো চাইবে যে এরকম বেচুর মতো একটা মুরগি সে হাতছাড়া হয়ে যাক? কখনো চাইতে পারে? তো স্বাভাবিক চাইবে না। তাই বেচু কিন্তু ঘুরেই যাচ্ছে, আর ওকে কিন্তু একটার পর একটা কেস করানো হচ্ছে। তোমরা এটা জানো তো যে মানে এলআইসির পলিসিগুলো যেরকম হয়, সবাই করার জন্য কি লেভেলের ঘোরে এজেন্টগুলো, কেন ঘোরে? তোমারই লাভ হবে যে তুমি এলআইসি করে রাখবে, তোমার এই ব্যাপার, তোমার ওই ব্যাপার, অনেক কিছু মানে সব কিছু বুঝতে পারলাম। কিন্তু সেই সব এজেন্টগুলো কেন ঘোরে? কারণ তাদের তো প্রফিটটা আছে বলি। এমনি তো তোমার পিছনে তোমার ভবিষ্যতের জন্য, তোমার ভবিষ্যতের সিকিউরিটির জন্য তারা তো ঘোরে না, তারা তাদের কমিশনের জন্য ঘোরে। ঠিক সেম জিনিসটা এখানে হচ্ছে, যে তুমি যত কেস করবে তত তাদের প্রফিট, তোমার কেস যতদিন ধরে চলবে, মানে একটার পর এক ডেট, মানে তারিখ পে তারিখ যত হবে তত লয়ারদের লাভ। এখন তো দেখো আজকালকার দিনে সবটাই বিজনেস হয়ে গেছে। কেউ কোনো একটা ক্লায়েন্ট বা কাস্টমার পেলে তাকে চট করে সহসা ছাড়তে চায় না, কারণ ছেড়ে দিলেও তো হবে না, সবাই তো মানে ক্লায়েন্ট বেস তৈরি করতে চায়। তো ইনিও দেখছেন যে এর তো মোটামুটি ঝামেলা লেগেই আছে, তাহলে এই সময় করতে থাকি। আর ঠিক উল্টোটা টিনার ক্ষেত্রে বলা হচ্ছিল যে একের পর এক কেস করছে। আরে ভাই, টিনা কেস করছে, এনার তো জ্বালা করার কিছু নেই। টিনা কেস করছে, টিনার লোক সেখান থেকে টাকা পাচ্ছে, এইখানে এনার সমস্যা। যে টিনা কেস করছে, টিনা কি চাইছে সেটা পরের কথা, কিন্তু টিনা আমার কাছে আসুক, আমি করে দেবো সলভ, আমি সলভ করে দেবো, আমি বসিয়ে রাখবো, ঠিক আছে। আমি একজনের ডিভোর্স কেস শুনেছিলাম একটা জায়গায়, সেখানে এক ভদ্রলোক কেসটাকে একটা ভদ্রমহিলা কেসটাকে নিল। তো মেয়ের উকিল হিসেবে ভদ্রমহিলা এসে মেয়ের উকিল ভদ্রমহিলা, আচ্ছা এবার মিউচুয়াল ডিভোর্স, আর একটা মানে লাগবে লয়ারকে। তখন কি করা হলো,
আর একটা লয়ার মানে ভদ্রমহিলার যিনি উপরে সিনিয়র তাকে লাগানো হলো ওই ভদ্রলোকের কেসে, লাগিয়ে নিজেরাই নিজেদের মধ্যে শর্ট আউট করে নিল। কি হলো, দু তরফ থেকে মুনাফাটা পকেটে নিয়ে ঢুকে চলে গেল, মাঝখান থেকে এদের দুজনের পয়সা খসলো আর ডিভোর্সটা হলো। বুঝতে পেরেছো? তো লয়াররা না নিজেরা আপাস মেয়ে এই ব্যাপারগুলো করে। তো এখানেও এই ব্যাপারটা, এখানে হচ্ছে এনার বক্তব্য টিনা কেস করছে এটা নিয়ে নয়, এনার বক্তব্য টিনা এত এত কেস করছে কিন্তু আমার কাছ থেকে করছে না, তাহলে তো লাভটা অন্য মানে নেপোয় দই মেরে অন্য লোক নিয়ে চলে যাচ্ছে, সে তার প্রফিটটা গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। যত কেস করবে তত লয়ারদের ভালো। তো টিনা যত কেস করছে তার লয়াররা সেই টাকাটা পাচ্ছে, তাহলে এনার উসকুস করবে না যে ভাই আমি এতবার করে ডাকছি তবু আমার কাছে আসছে না আর আমি তো সেই মুনাফাটা পাচ্ছি না। মানে দুদিকেরই মুনাফাটা নেওয়ার চেষ্টা করতো এবং তারপরে একটা নেগোসিয়েশন করে একটা জায়গা আনার চেষ্টা করতো। ঠিক আছে, আচ্ছা আরও একটা ব্যাপার হচ্ছে কি যে উনি কিন্তু একটার পর একটা জায়গায় ক্লায়েন্ট কার্ড মানে উনি বেচু হচ্ছে ওনার ক্লায়েন্ট, কিন্তু উনি কি বলছেন বারবার, আমি টিনার ভালো চাই, টিনা অন্য একটা কেরিয়ার করুক, টিনা আর কেস না করুক, টিনা এটা না করুক, এটা বলছে। কিন্তু এখানে উনি বেচুকে কিন্তু একটার পর একটা কেস করিয়ে যাচ্ছে, ওর কোনো ব্যবসাতে ইনভেস্ট করার কথা বলছে না। কেন, বেচুকে বুদ্ধি দিলে তো মুশকিল হয়ে যাবে, বেচু অনেক বুঝে যাবে। তো বেচুকে পুরোপুরি গ্রিপে রেখেছে এরা, এবং এটাও ঠিক বেচু ওখান থেকে বেরোতে পারবে না। এই যে দাল্লি বা এরা যেভাবে অক্টোপাসের মতো একে বেঁধে রেখেছে, বেচু বেরোতে পারবে না, বেরোলেই প্রবলেম শুরু হয়ে যাবে। এটাই খুব স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, কারণ না হলে মানে ও মানে জালে জড়িয়ে যাবে। তো আমি না এটা তোমাদেরকে বলছিলাম না, এই যে লিগাল টিমের সঙ্গে যে যুক্ত, যে মিডিয়েটারের সঙ্গে যুক্ত, এইখানে যে যার হাত ধরে আছে তার হাত ধরে থাকতে হবে, না হলে অনেক রকম পাল্টা আক্রমণ আছে। বুঝতে পেরেছো? এগুলো খুব একটা ভালো জিনিস নয়। তার থেকে যদি ডাইরেক্ট কোনো লয়ারের কাছে যেত না তাহলে এই সমস্যা হতো না। না, সেই লয়ারও হয়তো টাকা নিত, একটার পর একটা কেসের কথা বলতো, কিন্তু ডাইরেক্ট লয়ারের কাছে যেতে হতো। আর মানে কি বলবো, ঠিকঠাক লয়ার চয়েস করাটাও না অনেক বড় ব্যাপার। কারণ এখন যা চলছে, মার্কেটিং যা চলছে, তো একটা করে মানে কেউ কাউকে পেলে তাকেই মুরগি করে তার পুরো একদম লুটে ফুটে নেওয়ার চেষ্টা, এটাই এখন চলছে। মানে লাইফটা এইভাবে, সেই ধরনের জোরদার লয়ার না হলে এই চুনোপুটিরা এরকমই করে। এদের কাছে এই কেস হারা জেতাটা বড় কথা নয়, এদের কাছে কোনো মানে কারোর কাছেই কেস হারা জেতাটা বড় কথা নয়, এদের কাছে কেসটা লং টার্ম বেসিসে নিয়ে চলো। ঠিক আছে, তো যত নিয়ে যাবে তত প্রফিট, কারণ এরা সেইভাবেই চলে। তো বেচুর যে পুরো টাকা পয়সাগুলো এইভাবে ওয়েস্টেজ হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, পরিষ্কার বুঝতে পারছি, কিছু বলার নেই। আর ওর বেচুর কিছু করানো নেই। আর আমি তোমাদেরকে অনেক আগে বলেছিলাম, এই যে বেচু যে লয়ারের কাছে পৌঁছচ্ছে, মধ্যখানে দুটো মিডিলম্যান, এদিকে দাল্লি, তারপরে ম্যাডাম, তারপরে কিন্তু অন্যজন মানে লয়ার। তাহলে এই যে দুটো, আগে কে ছিল আলুর দম একা, এখন কি হলো, দাল্লিও ঢুকে পড়েছে। তাহলে কতখানি টাকা যাচ্ছে, মানে যে কেসটা 5,000 দিলে শর্ট আউট হয়ে যাবে সেই কেসটায় 10,000 টাকা খরচা হচ্ছে। তো এটাই তো হয়, যত যত ভাগ হয়। ফোঁড়ে বলে একটা কথা আছে না, ফোঁড়ে, হ্যাঁ, শিয়ালদাতে যারা আর কি সবজি ফবজি নিয়ে আসে ওখানে ফোঁড়ের কারবার চলে, তো তারা প্রচুর টাকা মুনাফা পায়, অ্যাকচুয়ালি চাষি সেটা পায় না। তো কেন, কারণ তারা মিডিয়েটার। ঠিক আছে, তো সেই জন্য আমাদের কাছে সবজির দাম অনেক বেশি হয়ে আসে, কিন্তু সবজি অত দামে চাষিরা পায় না কিন্তু টাকাটা। তো এইখানে এরও তাই, যেই কাজটা 5,000 টাকায় হয়ে যেত, ও যদি ডাইরেক্ট লয়ারের কাছে যেত সেটা লাগছে 10,000 টাকা, ফালতু লোক দুজনকে দিতে হচ্ছে, এটাই করতে হয়। তো এইভাবে বেচুর যাবে উৎপাতের ধন চিৎপাতে, আমাদের কিছু করার নেই, আমরা দেখব। কারণ ও তো করেছে, মানে ওর প্রতি সহানুভূতির কথা আমি বলছি না, কিন্তু ও যেভাবে করেছে, টিনাকে যেভাবে অন্যায়ভাবে মানে উলঙ্গ করেছে মার্কেটে এবং ইউটিউবের প্ল্যাটফর্মে বেচেছে, তো ভগবান তো উপরে আছে। তো এইভাবেই তো হবে, মানে টাকার জন্যই তো এত কিছু করেছে বেচু। তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে যা করেছে মানে বেচু সবটাই কিন্তু টাকার জন্য। একটা সুযোগ পেয়েছে টাকা ইনকাম করার জন্য বউকে, বাড়ির বউকে বেচে দিয়েছে। ঠিক আছে, বউ অন্যায় করেছে কি ন্যায় করেছে সেটা বড় কথা না, বউ অন্যায় করেছে, সবাই স্বীকার করে ভুল করেছে, কিন্তু তার শাস্তি সোশ্যাল মিডিয়াতে বেচা নয়, তার অন্য অনেক রকমভাবে প্রসেসিং ছিল শাস্তি দেওয়ার। আর না হলে ভাই তুমি অন্যায় করেছো, তোমার সঙ্গে আমি থাকতে পারবো না, তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখি, তখনই মিউচুয়াল ডিভোর্স। কারণ যে থাকতে চায় না তাকে তো জোর করে বেঁধে রাখা যায় না। আর যে থুতো আমি ফেলেছি সেটা আমি যখন চাটবো না, তাহলে আমিও তাকে বেঁধে রেখে লাভ নেই। তো মজা দেখাতে গেছে,
মজা, যে আমি টিনুকে মজা দেখাবো, ওকে তড়পাবো, ওকে প্রবলেম ক্রিয়েট করাবো, আর তার ফলে ওর কেরিয়ার কোনো দিন তৈরি হবে না, আর আমার কেরিয়ার গগনচুম্বিতে যাবে, এটাই ও ভেবেছিল। কিন্তু কি হলো, বুমেরাং হয়ে গেল। তুই ওইভাবে টাকাগুলো ইনকাম করলি আর তোকে এইভাবে জলের মতো টাকাগুলো খরচা করতে হয়েছে। কারণ তুই মানে একটা মেয়েকে যেভাবে করেছিস হিউমিলেট সোশ্যাল মিডিয়ায়, তার তো শাস্তি এখানেই তোকে পেয়ে যেতে হবে। তো ভগবান তোকে এইভাবে দগদে দিচ্ছে, কারণ তুই যেভাবে করেছিস সবার সাথে। প্রথম কথা হচ্ছে তোর দিদিকে ডিপ্রাইভ করা হয়েছে, তুই সেটাকে সাপোর্ট করেছিস, সব নিজের নামে লিখিয়ে নিচ্ছিস। হতে পারে এইটুকুনি ক্ষুদ্র সম্পত্তি, কিন্তু তোর দিদি কোনো দিনই এখানে ভাগ নিতে আসতো না, তোকেই দিত। কিন্তু তোরা তো একবার দিতে পারত, মানে জাস্টিস তা তো করতে পারতিস, করিসনি। তারপরে দিদির থেকে জানে আর নিয়েছে, সে তো বাদই দাও, সেগুলো নিতেই পারে, ভাই হয় দিয়েছে, ও নিয়েছে, ওটা নিয়ে আমার কিছু বলার নেই। তারপরে আরও একটা খবর এসেছে, সেই খবরটা আমি এখন আর বলতে চাই না। সেখান থেকে কিছু টাকা পয়সা ও জোগাড় করেছে। তারপরে তো এখন তোমরা সবাই স্বচক্ষে দেখতে পাচ্ছ টিনুর ব্যাপারটা, ঠিক আছে? তো এত কিছু যদি তুমি অন্যায় করে যাও শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য, তাহলে ভগবান কি তোমাকে কিচ্ছু শাস্তি দেবে না? শাস্তি মানে কি তোমাকে অন্য মারধর করা হবে বা অন্য কিছু করা হবে না, এইভাবে সাফার করতে হবে। আর এই যে বেচু কেসে কেসে যে জর্জরিত, সেটা কিন্তু আমরা একটা ভয়েস রেকর্ডে শুনেছিলাম যে ও কেসে কেসে জর্জরিত, মানে ও মাথা তুলে দাঁড়াতে পারছে না, এত পয়সা ওয়েস্টেজ হচ্ছে, প্রচুর টাকা ওয়েস্টেজ হচ্ছে। তো আমরা কিসের জন্য পয়সা ইনকাম করি বলো তো? আমাদের সংসারটা সুখের করবার জন্য, আমরা ভালো থাকবার জন্য। এসব কেস কামারি, আদালত, দৌড়াদৌড়ি, থানা পুলিশ, এইগুলোর জন্য কি কেউ টাকা ইনকাম করে না। তো দুজনকেই বলছি, বেচুকেও বলছি, টিনাকেও বলছি, দুজনকে। আমি সবাইকেই কিন্তু এই কথাটাই বলেছিলাম, আগেও অনেককে আমি এই কথাটা বলেছিলাম যে আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিতে আমরা যারা মানে কি বলবো, মানে যা টাকা ইনকাম সে টাকাই খরচ, আমাদের সেই লেভেলের সেভিংস হয় না আমাদের তো মানে ইনকামটা যত সামান্য। তো সেই জায়গা থেকে যেই টাকাটা বাঁচছে, সেই টাকাটা যদি আমরা এই কেস করি, ওর শেষ দেখতে ছাড়বো, ওর শেষ দেখে ছাড়বো, আমি লড়ে জিতে দেখাবো, কী লাভ ভাই? ভিডিও করতে এসেছো, ভিডিও করো, ভিডিও করে এন্টারটেন করতে এসেছো, করো এন্টারটেন। তোমার ভিউয়ার্সরা তোমার সাপোর্টার, তারা এন্টারটেন হলেই তো ব্যাস। অন্য কে কী বললো, তার জন্য কী হলো, কোনো লাভ নেই। তবে হ্যাঁ, তোমার এগেনস্টে যদি কোনো কেউ কিছু করে, মানে ধরো এই কেস কামারি, তখন কি তুমি তাকে ছেড়ে দেবে? তুমি যদি অন্যায় না করো, অথচ তোমাকে বিনা কারণে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ, তাহলে তুমি কি তার প্রোটেস্ট করবে না? অবশ্যই করবে, ঠিক আছে? সেটা একদমই সম্পূর্ণ আলাদা কথা। কিন্তু তুমি উপযাজক হয়ে এসবগুলো করবে না, এটা আমি সবাইকেই বলি। তো কারণটা কি? কারণটা দেখো, কষ্ট করে ইনকাম করা হচ্ছে আর সেই টাকাগুলো এইভাবে ফালতু ওয়েস্টেজ হয়ে যাবে, তাহলে কী লাভ আছে? তো সেটাই বেচুর ক্ষেত্রে আমরা পুরো দেখতে পাচ্ছি, এবং সুখেন এসে সেটা পরিষ্কার প্রমাণ প্রুফ করে দিল। এবং আমরা এটাও জানি যে বেচুর ওখান থেকে নিস্তার নেই, বেচু একটা অক্টোপাসের মধ্যে জড়িয়ে গেছে। তো বেচুকে এই সারাক্ষণ ইনকাম করে যেতে হবে, আর এই কেস কামারির মধ্যে দিয়ে চলতে হবে, এটাই করতে হবে। এইখান থেকে মুক্তি হবে না ওর। আর যাকে আমরা ভাবি না ইউটিউবে এসে এ আমার ওয়েল উইশার, ও আমার ওয়েল উইশার, তাদের ভাবনা চিন্তা পুরো ভুল, ঠিক আছে? আমরা ভাবি, জানো তো, আমার হয়ে কেউ ভালো ভালো দুটো কথা বললো, আমার হয়ে কিছু একটু করলো, এই ইউটিউবের সামনে এসে বলে আমি ওকে খুব ভালোবাসি, আমি যা করি ভালোবাসা থেকে করি, আমি একদম মন প্রাণ দিয়ে আগলে রেখেছি, আমি ওর ফ্যামিলির থেকে আগে ওর জন্য। তারা সব মিথ্যা কথা বলে, তারা সব ভুয়ো কথা বলে। যখন প্র্যাকটিক্যালি যখন তারা প্রবলেমে পড়ে, তখন কে এগিয়ে যায়, সেটা সবথেকে বড় ব্যাপার। আমরা অ্যাকচুয়ালি কী বলো তো, মানুষ চিনতে অক্ষম, আমরা মানুষ চিনতে পারি না, আমাদের বারবার ভুল হয়। আমরা অ্যাকচুয়ালি শো অফে বিশ্বাসী। উপর আমাদেরকে নিয়ে যারা আদিক্ষেতা করে, শো অফ করে, যারা আমাদের মুখের উপরে কিছু বলে না, সবসময় আতুপুতু করে, আমরা ভাবি সেই আমাদের অরিজিনাল ফ্রেন্ড। কিন্তু যারা তেতো বিষের মতো নিম কথা বলে, বা যারা প্রকৃত অর্থে তোমাকে বোঝানোর চেষ্টা করে, হয়তো তারা তোমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে পারে না, বা সবসময় তোমার আশেপাশে ঘুরতে পারে না, কিন্তু তারা যে ওই প্র্যাকটিক্যালি কিছু কথাগুলো বলে, এগুলোই কিন্তু অরিজিনাল, ঠিক আছে? ফিলিংস, এটা যে তোমার ভালো চায়, বা তোমার কোনো বিপদ হলো তখন কিন্তু সে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো, সেটাই আসল। আর বাদ বাকিগুলো সব শো অফ। তবে ইউটিউবে আমি তোমাদেরকে বলবো যে রিলেশন খুঁজতে যেও না, সবার জন্য বলছি। ইউটিউব রিলেশন খোঁজার জায়গা নয়। ইউটিউব একটা
প্রফেশনাল ফিল্ড, এখানে লোকে কাজ করতে আসে, এখানে লোকে সময় নষ্ট করতে আসে না। যারা করে তারা মূর্খ, একদমই মূর্খ। যারা পয়সা ছাড়া ইউটিউবে কাজ করতে আসে তারা মূর্খ, আমি এটা বলবো। কারণ কি, কেন তুমি এই প্রফেশনে কি প্রতিবাদ করতে এসেছো? হ্যাঁ, এবার কেউ ভালোবেসে কিছু কথা বলতে চায়, তাদের কথা আমি বলবো না, কিন্তু তাছাড়া যারা ঝামেলায় অশান্তিতে জড়িয়ে পড়ছে, প্রবলেমে জড়িয়ে পড়ছে, একটার পর একটা হচ্ছে, তাদেরকে সবাইকে বলবে এই মূর্খামি করো না। কারণ ইউটিউব একটা প্রফেশনাল ফিল্ড। তুমি যদি প্রফেশনের জন্য আসো ঠিক আছে, না হলে ফালতু তোমার টাইম ওয়েস্টেজ করো না। আর যারা ভালোবেসে দু একটা ভিডিও করে তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, তাদের কথা আমি একদমই বলি না। বাদ বাকি আমি একটা জিনিস বুঝি, এখানে কেউ কারণ নয়, এখানে সবাই স্বার্থে ঘুরছে। যেখানে প্রফিট সেখানে মানুষ। এবার কিছু লোক আছে তারা ভিডিও করে সেখান থেকেই পয়সা আর্ন করতে চায়, সেটা একেবারেই অন্য ইস্যু, কারণ এটা তো আছেই, তাই তোমার বক্তব্য দিয়ে তুমি আর্ন করো। কিন্তু কিছু লোক আছে না, ওতে সন্তুষ্ট নয়, তাই ঘুর পথে নানা রকম ফন্দি ফিকির করে, এইভাবে ইনকাম করব, ওইভাবে ইনকাম করব, সেইভাবে ইনকাম করব। তো সেটা ইউটিউবের প্ল্যাটফর্ম বলে না, এটা সমস্ত কাজে এরকম ধরনের কিছু লোক থাকে যারা নর্মাল ওয়েতে আর্ন করতে পারছে না বলে তারা আরও অন্যরকম পথ অবলম্বন করছে, ঠিক আছে? তো সেটা ফেয়ার নয়, আনফেয়ার, আর সেটা লোকের সামনে কখনোই আসবে না, কিন্তু এইভাবে পরিষ্কার এসে যাবে। তো যাই হোক, যারা ভাবছো দাল্লি হচ্ছে ওয়েল উইশার আমাদের বেচুর, একটা না একদিন সেটা প্রমাণ হয়ে যাবে যে ঠিক কতটা ওয়েল উইশার। যদি এখনও পর্যন্ত বেচুর সত্যি করে কেউ ওয়েল উইশার থাকে, সেটা হচ্ছে বেচুর দিদি, ঠিক আছে? অন্য কেউ নয়। এখনও পর্যন্ত আমি এই কথাটা বলতে পারি, মায়ের পেটের সন্তান সেই কিন্তু অ্যাকচুয়াল মানে তোমার বিপদে লাগে, হ্যাঁ সেরকম বিপদে। এবার তুমি যদি ইচ্ছাকৃত জোর করে ভুল অন্যায় করে বিপদে পড়ো, তার দায় তো কেউ নেবে না, তাই না? তো সেই জন্য একদম তোমাদেরকে পরিষ্কার বলতে পারি যে একটাই কথা, যে ওয়েল উইশার নয়, একদমই না। মানে আমাদের বেচুর ওয়েল উইশার যে ভাবছো তোমরা দাল্লি, এই পাতানো দিদি ওয়েল উইশার একদমই না। শুধুমাত্র কন্টেন্ট এবং শুধুমাত্র ওখান থেকে পয়সা খেচার জন্য পুরো ব্যাপারটাই পড়ে আছে। আর ওই কমিশনের ব্যাপারটা তো তোমরা জানোই, কমিশন ওই জন্য চুনার কমিশন খোঁজে আর কি। তো সেটা তো বুঝতেই পারছো। তা নতুন করে কিছু বলার নেই, আর পর্দা ফাঁস হওয়ারও কিছু নেই। মানে এই ভাই বলেছে, কিন্তু এই ভাই তো আগেই স্বীকার করেছে, সমস্ত কিছু বলেছে। আমরা মুখার্জি ম্যাডামের লাইভে দেখেছিলাম ব্যাপারটা, যে সব কিছু ফাঁস করেছেন উনি, এটা আমরা আগেই দেখেছি। আর নতুন করে কিছু বলার নেই। আর সবথেকে বড় কথা কি বলো তো, ওটা আমি বলতেও চাই না, নতুন করে বলতেও চাই না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকে যেটা হলো সেটা হচ্ছে ওর ভিডিওটা এই সময় করার পর আমরা এটা বুঝতে পারলাম যে হোয়াট ইজ হোয়াট, এটাই চলছিল। মানে আমরা যে জিনিসগুলো বলছিলাম সেগুলোতে একটা করে শিলমোহর ও দিয়ে দিয়েছে, এটাই হয়েছে। তো যাই হোক, যারা ওর ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নেবে ও কী বলতে চেয়েছে। তবে ও যার উদ্দেশ্যে বলেছে সেই কথাটা মানবে, সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে, বা মানতে পারবে সেটা নিয়েও ডাউট আছে, কারণ সেই বললাম জড়িয়ে আছে। তো এটার পরেই দেখলে যে মোটামুটি দাল্লি লাইভে বসে গেছে। এটা খুব স্বাভাবিক ছিল, কারণ দাল্লি জানে এবার আমাকে প্রুফ করতে হবে, তো স্বাভাবিক বসে গেছে। এবং সেখানে অন্য আরেকজনও দাল্লির লাইভে ছিলেন বাই ফোন। তো ব্যাপারটা কি, আমার যে ভিউয়ার্স আছে তাদের সামনে আমাকে সত্যিটা তুলে ধরতে হবে, তাই তো? তো অন্য জায়গা থেকে এসেছে, এখন আমি যদি ব্যাপারটাতে না কোনো কিছু বলি, আমি যদি এক্সাইটেড না হয়ে কিছু না বলি, তাহলে তো আমাকে লোকে ভুল বুঝবে, তাহলে আমার পর্দা ফাঁস হয়ে যাবে। তাই জন্য লাইভ করে রাতারাতি ব্যাপারটাকে ক্লিয়ার করার চেষ্টা করছে, বুঝতে পেরেছ? আর এই যে 20 লাখের ব্যাপারটা, এটাও কেন হয়েছে? এই 20 লাখটা বলে টিনাকে বলা হচ্ছিল যে তাহলে ও বলুক যে ওর টাকা চাই না, ওর শুধু ছেলে চাই, বলছিল না কথাটা? এটা কনফেস করবার জন্য, যে দেখো ও ওপেন সোশ্যাল মিডিয়ায় এসে বলেছে আমার শুধু ছেলে চাই, আমার টাকাও চাই না, পয়সাও চাই না, কিছু চাই না, যাতে বেচুর কাছ থেকে কিছু ক্লেম আর পরে না করে। না, আপনারা যারা বলছেন যে পরকীয়া করলে খোরপোশ পাবে না, একদমই ঠিক। পরকীয়া করে বেরিয়ে গেলে কে খোরপোশ পায়? তাহলে ও যখন স্বীকার করেছে যে পরকীয়া করেছি, তাহলে ও খোরপোশ পাবে না, যদি ওরা পরকীয়াটা প্রুফ করতে পারে। ভালো করে বুঝো, পরকীয়াটা প্রুফ করতে পারে। আর খোরপোশ মামলা একসাথে লামসাম হয় না, প্রতি মাসে মাসে দিতে হয়,
ঠিক আছে? প্রতি মাসে মাসে দিতে হয়, পরকীয়া করে হোক আর যেই করেই হোক। যখন খোরপোশ মামলা কোর্টে ওঠে তখন খোরপোশের ব্যাপারটা আগে, অনেক সময় অনেকে ডিভোর্স হওয়ার আগেও খোরপোশ মামলা আগে সেটেল হয়ে যায়, ঠিক আছে, তারপর ডিভোর্স হয়। আবার ডিভোর্সের পরেও অনেকে 1 বছর পর খোরপোশ মামলা করতে পারে, সেটা কথা নয়। তো খোরপোশ মামলায় ওই লামসাম অ্যামাউন্ট দেওয়ার কথাটা আসে না। খোরপোশ মামলায় প্রতি মাসে মাসে একটা টাকা দেওয়ার কথা বলা হয়, ঠিক আছে? তো সেই জায়গা থেকে টিনা খোরপোশ মামলা করতে পারবে না যদি ওরা ওই পরকীয়ার ব্যাপারটা প্রমাণ করে তো, ঠিক আছে? আর টিনা খোরপোশ মামলা করবেই বা কেন? কারণ টিনা তো মানে চাইনি কিছু। আর এই 20 লাখের ব্যাপারটা, সেটাও যে ওর মুখ থেকে কনফেস করিয়ে নিতে চাইছে যে 20 লাখ কেন, আমি কোনো টাকাই চাই না, কোনো টাকাই নিতে চাই না। এইটা যদি কনফেস করিয়ে নেওয়া যায়, পরবর্তীকালে প্রমাণ হিসেবে ওটাকে কাজে লাগাবে। যে দেখো, এরকম সোশ্যাল মিডিয়ায় এসে ওপেনলি বলেছিল আমার শুধু ছেলে চাই, আমার ওর থেকে কিছু চাই না, ঠিক আছে? আর সম্পত্তি দিয়ে একটা বড় পার্ট, টিনা যে ওই সম্পত্তির মানে পার্ট একটা, সেটা তো সত্যি। সেটা তো কিছু করার নেই। ওই জায়গা থেকে আর কি বেচু ভয় পাচ্ছে, মানে বউকে কিছু দেবো না, কিন্তু তার জন্য অন্য লোক যদি আমার পিছন থেকে সমস্ত টাকা নিয়ে চলে যায় কেশবাবাজি করিয়ে করিয়ে, তাহলে ঠিক আছে। তো যাই হোক, বেচুর কবে বোধগম্য হবে জানি না, কিন্তু তোমরা তো সব বুঝতেই পারছো, সব তোমাদের কাছে ভেরি ক্লিয়ার। তো আর নতুন করে কিছু বলার নেই, সবটা আস্তে আস্তে প্রুফ হয়ে যাবে। ভগবান যে উপরে আছে পরিষ্কার, পাপ বাপকে ছাড়ে না, অন্যায় করলে তার শাস্তি এখানেই পেয়ে যেতে হবে। এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।